নমস্কার বন্ধুরা, রাধে রাধে। রোজ রোজ বাচ্চাদের বানানা কি দিয়ে খাবো, পরোটা হোক, রুটি হোক, রাইস হোক। তো আজ আমি ভাবলাম কিছু একটা নতুন বানানো যায়। ডালের তরকা তো অনেকভাবেই খেয়েছি, তো আজকে একটু নতুনভাবে ডালের তরকা বানিয়ে দেখি। তো আমি মুসুর কড়াই নিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, আর চানা ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো চানা ডালের যে বড়োটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা নতুন কিছু বানানো যায়। এটা প্রেসার কুকারে আমি দুটো চানা ডাল আর মুসুর কড়াইকে সিদ্ধ করে নেব। দুটো সিটি মারলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটা সিটি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি দুটো সিটি দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সাথে একটু টমাটম দিয়ে দিলাম, হলদি, নুন পরিমাণ মতো হিসেবে অল্প দিলাম, আর অল্প জল দিয়ে এটা আমি দুটো সিটি মেরে নেব। দেখুন ঠিক এইভাবে হয়ে যাবে। এবং এর জন্য যে মশলা লাগবে, কিছু টমাটো নিয়ে নিলাম, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি পিষে নেব মিক্সারেতে। আপনারা চাইলেন শিলবাটাতেও পিষতে পারেন। আর এদিকে তরকাতে কিছু মশলা দেবো, তার জন্য তেজপাতা, জিরে, কালো জিরে, এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আদা পেঁয়াজ রসুন দিতে গেলে বাটা, তো তেলটা ছিটকাবে, সেই জন্য আমি একটু হলদি দিয়ে দিলাম। হলদি দিলে তেলটা ছিটকাবে না। তাই আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব আমি যে পিষে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজবো, বেশি ভাজবো না। এরপর যে কেটে রাখা টমাটোগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণ মতো নুন কম আছে, তাই জন্য আমি নুনটা দিলাম। হলদি, লঙ্কা সবই দিলাম। পরিমাণ মতন হিসেবে আপনারা দেবেন, যেমন আমরা বানাবেন সেই হিসেবে পরিমাণ মতন হিসেবে আপনারা দেবেন। আর কিছু মশলা, ধনে, জিরে আর আমচুর পাউডার গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তাই আমি অল্প জল দিলাম। আমি এই রান্নাটা কিন্তু আমি খুব অল্প তেলেই করছি, বেশি তেল দেব না। অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। আর অল্প ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে টেস্টটা বেড়ে যায়, সেই জন্য আমি অল্প ধনে পাতা দিলাম। আপনারা ধনে পাতা চাল দিতে পারেন, না দিতে পারেন। আর আমাদের ধনে পাতা খাই বলে সেই জন্য আমরা ধনে পাতা দিলাম। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি যে ডালের যে সিটি মেরে রেখেছিলাম, সেই ডাল আর ছোলা আমি এগুলো দিয়ে দেবো, যে ঢেলে মশলাটা মিক্স করে নেব। একবার বানিয়ে দেখবেন, রুটি, পরোটা, ভাত সবার সাথেই খেতে খুব সুস্বাদু। আর একবার খেলে বারবার বানাতেও মন যাবে, খেতেও ইচ্ছে করবে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই খাবারটা। অবশ্যই বানাবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। রাধে রাধে বন্ধুরা।